সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রায় ৭৫টি দেশের উপর দেশের যে ইমিগ্রেন্ট ভিসা আছে সে ভিসার উপর স্থগিতাদেশ দিয়েছে আমরা জানি, এবং এটা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় চলছে। এখন প্রথমে অনেকে মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সব বিষয়ের উপর কি স্থগিতাদেশ দিয়েছে কিনা, পরেই জানা গেল না, সব বিষয় না, ইমিগ্রেন্ট বিষয়ের উপর তারা একটা সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু কেউ যদি যুক্তরাষ্ট্রে B1 B2 মানে ভ্রমণ এবং পর্যটন ভিসা যায়, সেগুলো যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা, এগুলোতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা জানি আবার যে কিছু দেশের উপর ভ্রমণ এবং পর্যটন ভিসার উপরও তারা বন্ড দিয়েছে $5,000 থেকে $15,000 পর্যন্ত। এখন ইমিগ্রেন্ট ভিসা কোনগুলি, সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আমরা অনেকে যারা জানে না তাদের জন্য বলছি যে যে ভিসার সাহায্যে যুক্তরাষ্ট্রের সিটিজেন হওয়া যায়, মানে সিটিজেনের একটা রোড, এই ভিসাগুলোকে ইমিগ্রেন্ট ভিসা বলে। যেমন কারো যদি মানে হাজব্যান্ড থাকে, সে যখন কারো কোনো নাগরিক, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তার সেই দেশে যদি বসবাস করে, সে যদি তার ওয়াইফের জন্য, মানে হাজব্যান্ড যদি তার ওয়াইফের জন্য ভিসার যদি আবেদন করে, এই বিষয়গুলো হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, বা তার মা বাবার জন্য আবেদন করে। আর আরেকটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে EB3ও কিন্তু ইমিগ্রেন্ট ভিসা। এখন EB3 যারা আছে অ্যাপ্লিক্যান্ট, তারা কিন্তু সেখানে গ্রিন কার্ডের টাকা জমা দিয়ে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এবং এই যে H1B, এই বিষয়গুলো কিন্তু মানে রোড অফ মানে ইমিগ্রেন্ট ভিসা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে যারা ইন্টারভিউর জন্য অপেক্ষায় আছে ইমিগ্রেন্ট ভিসা EB3 সহ, তাদের কি কোনো সমস্যা হবে কিনা। এই নিষেধাজ্ঞার পরে তাদের যে স্ট্যাটাসটা আছে সেটা সেই অবস্থায় পেন্ডিং থাকবে। পরবর্তীতে যখন এটা চালু হয়, তখন আবার সে অবস্থা থেকে সেটার প্রক্রিয়া শুরু হবে। আপাতত ইমিগ্রেন্ট যত ভিসা আছে সেই সব ভিসার সমস্ত প্রক্রিয়া বন্ধ থাকবে। এখন অনেকে মানে জিজ্ঞাসা করে যে এটা কি স্থায়ী, এটা কি স্থায়ী কি না। না, এটা অফকোর্স স্থায়ী না, এটা একটা সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসক। তা আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে উনি বলেছেন যে বাংলাদেশ সহ কিছু দেশের লোক আমেরিকায় তারা সিটিজেন হয়ে তারা সামাজিক যে সুবিধা আছে ওইগুলো অতিরিক্ত গ্রহণ করে, সামাজিক সুবিধা, তারা এই জন্য যুক্তরাষ্ট্রে সিটিজেন হয়। এখন তারা এই নিষেধাজ্ঞা দিয়ে যারা যে মানে আমেরিকার সিটিজেন হয়েছে এবং সিটিজেন হওয়ার পরে তারা কোনো অনৈতিক বা কোনো ফলস প্রক্রিয়ার মাধ্যমে তারা কোনো সিটিজেন হয়েছে কি না, ওই জিনিসগুলো তারা যাচাই করবে। যাচাই করার পরে ধারণা করা হচ্ছে যে যে নিষেধাজ্ঞা আছে সেটা তারা উঠিয়ে দিবে। তো দর্শক, আমরা যারা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যারা আপনারা যেতে চান, আপনারা সবসময় স্বচ্ছ থাকবেন এবং সে দেশের আইন মেনে চলবেন, এবং তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনারা ফলস ডকুমেন্ট দিয়ে বা বিভিন্নভাবে যদি ওই দেশে যদি প্রবেশ করেন, তাহলে আপনাদের একজনের জন্য দেখা যাবে যে একটা দেশের পুরা জনগোষ্ঠীর জন্য একটা ভিসার যেমন বিভিন্ন রেস্ট্রিকশন সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন কিছুদিন আগে যে মানে ভ্রমণ ভিসার উপরও যে তারা বন্ড দিয়েছে, এটা তো স্বাভাবিকভাবে একটা অসুবিধা যারা অরিজিনাল ট্রাভেলার আছে। দেখা যায় কিছু মানুষ ওখানে গিয়ে আর আসে না, এই জন্যই তো এই সমস্যাগুলো হয়। আমরা যে দেশে যাই যে সেই দেশের আইন আমরা মেনে চলব। তো দর্শক, আপনাদের ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দময়, এবং আমরা যে দেশে যাই যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের তাদের যে ডোমেস্টিক যে আইন আছে সেই আইনগুলি আমরা মেনে চলব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।